আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বর্তমানে বাংলাদেশের মানুষ ভালো নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গার মাধ্যমে পানিতে সব কিছু তলাইয়ে গেছে, পানিতে সব কিছু ডুবিয়ে গেছে। অতীতের 50 বছর 40 বছর এরকম কোনো ঘটনা আর হয় নাই। অতীতে 40 বছর 50 বছর এরকম আর কাহিনী হয় নাই, এই প্রথম। এগুলা পরিপূর্ণভাবে ইন্ডিয়া, এদের দেশে যতটুক পানি জমে গেছে, এদের বক্তব্য এটা আর কি যে আমরা এই কারণে পানি চাইছি। কিন্তু আসলে একটা সিডির মাধ্যমে বা আগে বলার দরকার আছিল যে আমরা বান ছাড়তেছি, তাহলে বাংলাদেশে বর্তমানে যারা দায়িত্বে আছে এরা একটা জিনিস চিন্তা করতো বা যেভাবে হোক এটা বন্ধ করার একটা ব্যবস্থা করতো। কিন্তু বাংলাদেশে জিনিসটা খবর না জানাইয়ে এরা বান ছাড়ে দিছে। এরা বান ছাড়ে দেওয়ার কারণে হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার মানুষ আজ বিপদে আছে। বেশিরভাগই বিপদে আছে ফেনী, চিটাগাং, নোয়াখালী, এগুলা অতিরিক্তভাবে বিপদে আছে। একটা মানুষ যে মারা যাইব, সুন্দর করে যে মাটি দিবে এরকমও কোনো ব্যবস্থা নাই। ফানি আর ফানি, ফানি আর ফানি বলার বাইরে। প্রথম প্রথম যাক মানুষে বৃষ্টির ফানি রাখি, বৃষ্টির ফানিগুলা খাইতে পারছে, কিন্তু বর্তমানে এখন যে বৃষ্টির ফানি লইব বা খাইব এরকমও কোনো ব্যবস্থা নাই। মানে সব জায়গাত ফানি আর ফানি, এমনকি যে খাই যে মানে জীবন বাঁচাইবে এরকম কোনো ব্যবস্থা নাই। রান্না করার মতো কোনো পরিকল্পনা নাই। বর্তমানে বাংলাদেশের কোটি 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 টাকা এখন ক্ষতির মুখে পড়ছে। কোটি কোটি মানুষের মাছের প্রজেক্ট, গরুর খামার, মুরগের খামার, হাঁসের খামার, ছাগলের খামার সব কিছু ভাসিয়ে গেছে। এমনকি পানির সাথে সাথে এগুলো সব চলে গেছে, মারা গেছে। মানুষ অনেকজনও দেখছি, অনেক মানুষ মারা গেছে, মারা যাবার পরে বাসি উঠছে। এক মহিলার পেটে বাচ্চা, 7 মাসের বাচ্চা, এই বাচ্চা নিয়ে পানিতে যাইতে আছে আর সবাই বলতেছে যে আমারে বাঁচান, আমারে বাঁচান। যাক আলহামদুলিল্লাহ একটা ট্রলার নিয়ে গেছে এক ভাইয়ে, পরে ওই মহিলাটারে বাঁচাইছে। তো বাংলাদেশে তো অনেক সেলিব্রিটি আছেন, অনেক ইউটিউবার আছেন বা অনেক সংগঠন আছেন, আপনারা বিভিন্ন জেলার মাধ্যমে মানুষ বিপদে পড়লে এদের পাশে দাঁড়ান। কিন্তু বর্তমানে ফেনী, নোয়াখালী এই সব জায়গার মানুষ অনেক কষ্টে আছে, বলার বাইরে। আপনারা এদের পাশে দাঁড়ান। কিছু মানুষ গেছে, কিছু মানুষ এদের পাশে দাঁড়াইছে, এদেরকে মনের থেকে স্যালুট জানাই। কিন্তু এখনও যাদেরকে সব টাইম ইউটিউবে দেখি বা খবরে দেখি বা ভিডিওর মাধ্যমে দেখি, কিন্তু অনেক ভাই আছেন এখনও আপনারা যান নাই। আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি, আপনারা যান, এদেরকে তানগুলা দেন, খানা দেন, কাপড় চোপড় দেন। অনেকজনের ভিজা কাপড় নিয়ে আজকে 10-15 দিন ভিজা কাপড় নিয়ে আসে, অসুস্থ হয়ে যেতেছে। আপনারা এদের পাশে দাঁড়ান। একটা মানুষ বাঁচান মানে সারা জাতিকে বাঁচান। আপনারা বসে থাকবেন না, আপনারা এদের পাশে দাঁড়ান। আর আমি নোয়াখালীর মানুষ হিসেবে আমার যতটুকু ধারণা, আপনারা ফেনী পর্যন্ত ইনকিম গাড়িত করে যাইতে পারবেন, এরপরে কিন্তু যাওয়ার মতো সম্ভব না। আপনারা সবাই লঞ্চ নিয়ে বা নৌকা নিয়ে বা স্পিরিট বোট নিয়ে যাবেন। একদম ভিতরে, ফেনীর থেকে আরও অনেক ভিতরের মানুষ অনেক কষ্টে আছে। আপনারা এদের পর্যন্ত খানাগুলা পৌঁছান, এদেরকে আপনারা বাঁচান। এরা অনেকজনে গাছের ঠাইলা ধরে কোনো রকম বাঁচিয়ে আছে, মাটির যে হাঁড়াদি খাড়াইবে এরকম কোনো ব্যবস্থা নাই। আপনারা এদের পাশে দাঁড়ান। মানুষ অনেক কষ্টে আছে, নোয়াখালীর ভিতরে লক্ষ্মীপুরের মানুষ অনেক কষ্টে আছে। আপনারা এদের পাশে দাঁড়ান, খানা নিয়ে যান, কোথা কাপড় নিয়ে যান। আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি, আপনারা বসে থাকবেন না, আপনারা এদের পাশে দাঁড়ান। নোয়াখালীর মানুষ বর্তমানে অনেক কষ্টে আছে, বলার বাইরে অনেক কষ্টে আছে। আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি, আপনারা এদের পাশে যায় দাঁড়ান, নোয়াখালীর মানুষের পাশে দাঁড়ান।